বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এমন একজন ভালোবাসার দোস্ত তোমাদের গার্জিয়ান বানাইছি। জোরে একবার কওয়া যাবে সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কেমন গার্জিয়ান পাঠাইছে আমার আল্লাহ বলেন। কেমন গার্জিয়ান জানোনি? সাধারণ কোনো গার্জিয়ান নয়, যার ইজ্জতের সার্টিফিকেট, যার চরিত্রের সার্টিফিকেট, যার ভালোবাসার সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই কোরআনে বলছি। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনার উম্মতকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি ওই জন্য আমার বান্দা বান্দীদের জন্য আপনাকে গার্জিয়ান হিসাবে পাঠাইলাম। আশ্চর্য ধারণের কথা, আল্লাহ যেমন ভালোবাসে আল্লাহর নবীও তেমন আমাদেরকে ভালোবাসে। আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে, এই শুধু 1 মিনিটের মধ্যে কথাটা শুনবেন, আমার আর আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে কেমন ভালোবাসে শুরুর দিকেই বোঝা যায়। কেননা বড়রা বলে, মুরব্বীরা বলে, শুরু ভালো যার শেষ ভালো যার। যে শুরু থেকে ভালোবাসে শেষও ভালোবাসে। দেখবেন রে ভাই, আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, হায় 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 কেমন নবী একজন আমরা পাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে যেদিন প্রথম আগমন করে, আম্মা জান আমেনা বলে, আমি দেখি রে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করতেছে, আগমন করতেছে। আমি নিজের চোখে অন্য অন্য ঘরের মধ্যে দেখছি, অন্য অন্য বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন আসে ওয়া 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 করে কানতে কানতে আসে, কিন্তু আমি আম্মা জান আমেনা আমার পেটে সন্তান আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসতে দেরি অন্য অন্য বাচ্চাদের মতো কান্না করে নাই, অন্য অন্য বাচ্চাদের মধ্যে চিৎকার দেয় নাই, অন্য অন্য বাচ্চাদের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে আসে নাই। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসতে দেরি, আমার সন্তান ভিন্ন ভঙ্গিমায় কান্দে রে। আমি লক্ষ্য করে দেখি অন্য অন্য সন্তানের মতো কান্দে না, আমার সন্তান কানতে কানতে কয়েক সেকেন্ডের বাচ্চাটি আমার মুহাম্মদ যেমন আমরা নামাজের মধ্যে কদমে পড়ে যাই, সেজদায় পড়ে যাই, আল্লাহর কদমের মধ্যে পড়ে যাই, আমার সন্তান মুহাম্মদ কয়েক সেকেন্ডের বাচ্চাটি দুনিয়ায় আসতে দেরি, সেজদায় পড়তে দেরি করে না, সেজদায় পড়তে দেরি করে নাই। জোর কর না সুবহানাল্লাহ। কেমন একজন নবীর উম্মত আমরা, কয়েক সেকেন্ডে। আম্মা জান আমেনা বলে, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড কেবল আমার সন্তানটা দুনিয়াতে আসছে। অন্য অন্য সন্তান যেভাবে কান্দে এইভাবে কান্দে নেই, আমার সন্তানও কাঁদছে, কিন্তু আমার সন্তানের কান্নাটা ভিন্ন ভঙ্গিমায়। আমার সন্তান কাঁদতে কাঁদতে কয়েক সেকেন্ডের বাচ্চাটি আল্লাহর সিজদায় পড়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলে, আমি এটা দেখার পর আমি আসমানের মালিককে ডাক দেয়া বলে, মালিক গো, অন্য অন্য সন্তানি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এরকম একটা মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন, এবং এখনো যারা আসেননি আসার জন্য প্রস্তুত হতেছেন। আল্লাহ আমাদের
সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী মুহাদ্দাস মুকাররম, আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলবো, বেশি সময় না, অল্প কয়েক মিনিট কথা বলবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের উপরে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় আলোচনা করব, আমার আলোচনার মৌজু হলো, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে ডাক দিয়ে বলতেছেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। কি জন্য পাঠাইলাম? কি জন্য তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাইলাম? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য পাঠাইলাম? এই জন্য আমি তোমাদের জন্য একজন নবী, একজন গার্জিয়ান, একজন আমাদের পয়গাম্বর, যার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সেই পয়গাম্বরের উপর হ্যালো কে আমি মাহফিলে আছি, পরে কথা বলেন। মাহফিলে আছি, পরে কথা বলি। সম্মানিত সুধী, যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম এবং এমন একজন নবী, এমন একজন পয়গাম্বরকে পাঠাইছি, তোমাদেরকে রাস্তা দেখাই দিব, তোমরা কেমনে চললে আমি আল্লাহরে তোমরা পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলতেছেন, বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ কি বলেন? মনোযোগ দিয়ে কথাগুলো আমার শুনবেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দিরে ডাক দিয়া বলে, বান্দারা, আমি আল্লাহ নিজেই বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, বান্দারা, রে বান্দারা। এইবার যদি বান্দারা প্রশ্নের উত্তর দেয়, মালিক গো, কি জন্য আপনি আমাদেরকে ডাকতেছেন? আল্লাহ বলে, বান্দারে, তোমরা নিজেই চিন্তা করে দেখো। এই জন্য বড় একজন আল্লাহর ওলি বলেন, এই জন্য বলে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোনো বান্দারে এমনি এমনি বানাই নাই, ওয়ানাত্মক বানাই নাই, ওয়াজাতা বানাই নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমি বান্দা বান্দিরে বানাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আর কারো গোলামি করার জন্য আমার আল্লাহ বানাইনি। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তোমাদেরকে পরিচয় দিয়েছি। কারণ আল্লাহ বলে, আলোচনার শুরুতেই একটা কথা বলি, আমাদের সবাইরে উদ্দেশ্য হলো আমরা কেমনে জান্নাতে যাব, ঠিক কিনা? আমরা কেমনে জান্নাতে যাব, আমাদের উদ্দেশ্য একটাই, জান্নাত কেমনে যাব, জান্নাত কেমনে যাব। পাগলকেও যদি জিজ্ঞাসা করেন তুমি মারা গেলে জান্নাত যাবা না জাহান্নাম যাবা, পাগলও ডাক দিয়ে বলে আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব। এই জন্য আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, এরে আমার বান্দারা, আমি আল্লাহ কোন বান্দারে এমনি এমনি বানাই নাই, মহানর্থক বানাই নাই। আজকে আপনার আর আমার পরিচয় আছে, এমন একটা সময় ছিল আপনার আর আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ এই জন্য বলে, বান্দারে এমন একটা সময় ছিল তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা শুন, আমি আল্লাহ কোনো বান্দারে এমনি এমনি বানাই নাই। বাস্তব বড় একজন আল্লাহর ওলি বলে, নিজে নিজেই আপনারা নিজের বিবেককে আপনারা প্রশ্ন করেন, নিজের বিবেককেই প্রশ্ন করেন, দেখেন না একদিন আপনার পরিচয় ছিলই না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কেন না এমন একটা সময় ছিল তোমার কোনো পরিচয় ছিল না। বলেন তো দেখি পরিচয় দিয়েছেন কি? আল্লাহ বলে, বান্দারে আমি শুধু তোমাদেরকে পরিচয় দেই নাই, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। এই জন্য আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা দুনিয়ার মধ্যে যখনই তোমাদেরকে পাঠাইছি, পাঠার সঙ্গে সঙ্গে তোমাদের একজন গার্জিয়ান পাঠাইছি। কেননা কত মানুষ আমি আল্লাহরে বলবে, আল্লাহ কি জন্য আপনি আমাদেরকে পাঠাইলেন, কি জন্য আপনি আমাদেরকে বানাইলেন, কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ বলে, এটা বলার আগেই আমি আল্লাহ একজন গার্জিয়ান পাঠাইলাম। সেই গার্জিয়ানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী, আপনাদের নবী সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী পাঠাইল, সেই নবী আমাদের গার্জিয়ান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই, বানার পরে একজন গার্জিয়ান পাঠাইছি। বলেন তো গার্জিয়ানের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমার এমন একজন গার্জিয়ান পাঠাইছি, সেই গার্জিয়ান তোমাদেরকে রাস্তা দেখাবে,
কোন রাস্তা দিয়ে হাঁটলে তুমি জান্নাত পাবা আর কোন রাস্তা দিয়ে হাঁটলে তুমি জাহান্নাম পাবা। ঠিক কি না বলেন? এই জন্য আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, ওগো আমার দোস্ত, আমি আপনার উম্মতদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি। কারণ আল্লাহ বলে, আমি আল্লাহ শুধু বান্দা বান্দিরে বানাই নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ শুধু বান্দা বান্দিরে বানাই নাই, আমি আল্লাহ সুন্দর করে বান্দা বান্দিরে বানাইছি, মোহাব্বত করে বানাইছি, ভালোবাসা দিয়ে বানাইছি। কেননা দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আল্লাহ এই জন্য বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ আমার আপনার নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, ওগো আমার দোস্ত, আপনারে যে জন্য পাঠাইলাম, আপনি আমার উম্মতদেরকে, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, ওই রাস্তা দিয়ে চললে জান্নাত পাবে, কোন রাস্তা দিয়ে চললে জাহান্নাম পাবে। একমাত্র এই দুনিয়ায় পাঠাইছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? বলেন বলেন। আল্লাহর ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য না। কথা বলেন ঠিক কি না? একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। কার? বলেন আল্লাহ। একমাত্র ইবাদত করব আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কোন বান্দারে আমি এমনি এমনি বানাই নাই, ওয়ানাত্মক বানাই নাই, ওয়াজাথা বানাই নাই। কেননা বান্দা ইবাদত করবে আমার, আর আমি আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া, আমলে খুশি হইয়া আমি আল্লাহ তারে জান্নাত দিব। এই জন্য আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় তুমি কেমনে কেমনে চলবা, এই জন্য তোমাদের জন্য একজন নবী পাঠাইলাম। কেমন নবী পাঠাইলাম? সাধারণ কোন নবী নয়, এমন একজন নবী, যে নবী উম্মত ওয়ালা নবী, উম্মত দরদে নবী, যে নবী উম্মত ছাড়া কিছুই বোঝে না। যেরকম না সুবহানাল্লাহ। এই এমন একজন পয়গম্বর, যে নবী উম্মত ছাড়া কিছু বোঝে না, যে নবী এখনো ওই মদিনার মধ্যে উম্মতি 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 বলে কান্দে, এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। কন্যা সুবহানাল্লাহ, এখন পর্যন্ত কান্দে। এই জন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি চলতে চাও, কেউ যদি আমার জান্নাত পেতে চাও, কেননা আমরা সবাইরে উদ্দেশ্য, আমি আলোচনা শুরুতেই বলছি, আমাদের উদ্দেশ্য জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জান্নাত জান্নাত, আর জান্নাতের জন্য আমরা পাগল। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষগুলো জান্নাতের জন্য পাগল আর পাগল, পাগল আর পাগল। কেননা দেখবেন সরমনাই হয়, সরমনের ময়দানে, দূর দূরান্ত থেকে সরমনের ময়দানে মানুষগুলো যায়। তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, বাবা আপনি কেন আসছেন সরমনের ময়দানে, সেও বলে আমি আল্লাহর খোঁজে আলছি। কেন আল্লাহর খোঁজে আসছেন? বলে আল্লাহর খোঁজে ওই জন্য আলছি, আল্লাহরে পাইলে আল্লাহ আমারে জান্নাত দিবে। ঠিক কিনা? কথা বলেন। আমার দেখবেন ওই টঙ্গী ঢাকার মধ্যে ইস্তেমা হয়, ইস্তেমার ময়দানও দেখবেন হাজার হাজার মানুষ, মানুষ আর মানুষ, নিজের টাকা খরচ করে হাজার হাজার মানুষ একত্র হয়। তাদেরকেও প্রশ্ন করলে একটাই তাদের কথা, আল্লাহরে খুঁজতেছি। আল্লাহরে কোথায় পাবো? আল্লাহরে পাইলে আল্লাহ আমারে জান্নাত দিবে। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা শুন, তুমি জান্নাতের পাগল, জান্নাতের
খোঁজো, জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোমারে যখন বানাইছি, আল্লাহ বলে আমি যখন মানুষ বানাইছি, মানুষ বানার সঙ্গে সঙ্গে যখন একটা মানুষ বানাইছে, মানুষের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে, মানুষের নামে নামে একটা করে জান্নাত বানাইছে। অতিরিক্ত সার্ভিস। আল্লাহ যখন মানুষ বানাইছে, মানুষের নামে নামে একটা করে জান্নাত বানাইছে। কয়টা করে? কথা কন। একটা করে জান্নাত বানাইছে। কিন্তু আল্লাহ বলে আমি কারো নামে জাহান্নাম বানাই নাই, কিন্তু আমি মানুষের নামে জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ কি কোয়া যাবে না? জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি মানুষের নামে 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 যখন একটা মানুষ বানাইছি, মানুষ বানাইছে, মানুষের নামে নামে জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি বান্দারে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। কেননা বান্দার নামে জান্নাত বানাইছি, বান্দা আমার জান্নাতে আসবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যায়। এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে এত মহাব্বত করিয়া বানাইছি, এত ভালোবেসে বানাইছি। কেন বানাইছি জানোস নি? আমার বান্দা আমার দুনিয়ায় আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আর আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহর জান্নাতে তাদেরকে দিব। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব। কেন? আজকের জামানায় দেখবেন, আজকে আমরা আল্লাহ বলে তোমরা ওই রাস্তা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে চললে তুমি জান্নাতে যাবা, আর ওই রাস্তা দিয়ে চললে তুমি জাহান্নামে যাবা। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান, কপাল পরা মুসলমান, হায় আফসোস, আমরা আল্লাহ বলে ওই রাস্তা দিয়ে চল, আর আমরা আর এক রাস্তা দিয়ে চলি। কথা বলেন ঠিক কিনা? চলি না? এক রাস্তা দিয়ে আমাদেরকে চলতে বলে, আর আমরা আর এক রাস্তা দিয়ে চলি। এরকম আছে না নাই? বলে। এই জন্য আমার আল্লাহ বলেন ওগো আমার বান্দারা, এমনি এমনি তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি একজন তোমাদের গার্জিয়ান পাঠাইছি, যে গার্জিয়ান তোমাদেরকে রাস্তা দেখাই দিবে। কেননা পৃথিবীর মধ্যে একটা পরিবারের মধ্যে গার্জিয়ান যদি না থাকে তাহলে মানুষটা চলতে পারে না, অচল হয়ে যায়। আল্লাহ বলে তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইলাম, সাধারণ কোনো গার্জিয়ান নয়, এমন একজন গার্জিয়ান পাঠাইলাম, তিনি আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন গার্জিয়ান পাঠাইছে, সেই গার্জিয়ান আপনার আর আমার জন্য সুপারিশ করবে, সেই গার্জিয়ান আপনার আর আমার জন্য সুপারিশ করবে, সেই গার্জিয়ান আপনার আর আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকের জামানায় আমাদের রাসূল যেভাবে চলতে বলছে এইভাবে চলি না, আমাদের রাসূল যেভাবে চলতে বলছে এইভাবে চলি না। রাসূল বলছে এটা করিও না, আর আমরা এটা উল্টা আবার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমরা এইভাবে চলি, এই জন্য আল্লাহ বলে যারা আমার কথায় চলবে, আবার রাসূলের কথায় চলবে, তারাই তো আমার জান্নাত পাবে, তারাই তো আমার বন্ধু হবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নিজের মতো চলি, নিজের মতো চলি। আজকে দেখেন বাস্তব, আজকে এই বাংলাদেশের মধ্যে আজকে এত মুসলমান, আজকে মসজিদে আজান হলে আজকে নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কিন্তু দেখবেন আজান হয়ে গেছে, নামাজের সময় দোকান পাটে বাজার ঘাটে মুসল্লির কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললে, আল্লাহর কথা বললে, আল্লাহ রাসূলের কথা বললে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি উঠে যায়, চুলকানি উঠে যায়। আছে না নাই? বলেন। আজকে আমাদের নামাজের কথা বললেই বলে হুজুর ভালো না। কেন নামাজের কথা বললে? কেন নামাজের কথা বললে? এজন্য একজন বড় আল্লাহর ওলি বলে তোমাদের মন যা চায় তোমরা তাই করো, যা চায় তোমরা তাই করো। কারণ আল্লাহ বলছে এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এটা কিসের হল বলেন? একটা পরীক্ষার হল।
আর পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা যখন চলে কেউ কোনো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা যখন চলে তো আল্লাহ বলে পরীক্ষার হলে তোমাদের কিছুই আমি বলবো না, যখন রেজাল্ট বের হবে তখন তোমাদের সাথে আমার কথা আছে। এই জন্য আজকে বাংলাদেশের মধ্যে আমরা আজকে আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলছে আমরা আজকে এইভাবে চলি না, আজকে আমরা উল্টাভাবে চলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন বড় কবি তিনি গানে গানে একটা কথা বলে, এমন একটা কথা বলে তার কথাটা এমনভাবে মিলে গিয়েছে, এটা বললেই আপনারা বুঝতে পারবেন। কারণ একজন বড় কবি বলে, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। কথা কয় না ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। ঠিক না? তবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘনকারীরা জাহান্নামের ঠিকানা। এই জন্য কবি বলে আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন আজকে আল্লাহ রাসূল যেটা নিষেধ করছে আমরা এটাই বেশি করি। আছে না নেই বলেন? এটাই আমরা বেশি করি। আজকে দেখবেন এই যে আজকে আপনাদের মাহফিলের আয়োজন, এই যে একটা সুন্দর একটা আয়োজন, কারণ এই আয়োজনের মধ্যে বসলে আল্লাহ রাসূল বলছে এই দিনের মজলিসে বসলে আর উঠলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এরকম মজলিসে বসতে চাই না। কিন্তু আজকে যদি এখানে যদি আজকে মাহফিল না দিয়ে যদি এখানে গানের আয়োজন করা যাইতো, কথা বলেন ঠিক কিনা? যদি গানের আয়োজন করা যাইতো, এখানে যদি একজন বড় শিল্পী আনা যাইতো, মনে করেন মমতা সাফারে আনা যাইতো, বুড়ো এখন বুড়ো মানুষগুলো দেখেন দোকান পাটে বসে আছে, একটু পরে ঘুমায় পড়বে। যদি শুধু যদি জানতো আজকে অমুক এলাকায় আজকে মমতাজ আপা আসতেছে, ও আর এক সেকেন্ড আর দোকান বাড়িতে বসে থাকতো না, ডাইরেক্ট সে এই স্টেজে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এখানে কোরআনের কথা হয়, এটা হল আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়। এখানে দেখবেন লোক পাওয়া যায় না, কেননা তাদের ভেতরে ঈমান নেই, তাদের ভেতরে ঈমানের জজবা নাই, আগুন নাই। কারণ একজন সাপুরিয়া, কথায় কথায় না বললে নয়, একজন সাপুরিয়া এক এলাকায় গিয়েছে, এলাকায় যাইয়া সাপের সন্ধান পাইছে। এখন এক বাসার মধ্যে যাইয়া বিন বাজাইতেছে। বিন তো চেনেন?
বিন বাজাইতেছে, এত সুন্দর করে বিন বাজায়, বাজাইতে বাজাইতে বিন বাজাইতে বাজাইতে সে হাঁপাই গেছে, নিজেই বেহুশ, কিন্তু সাপ বের হয় না। এখন হঠাৎ করে সাপুরিয়া ঘরের মধ্যে ঢুকে দেখে এমন একটা সাপ, ধরা সাপ। কি সাপ? ধরা সাপ। আচ্ছা বলেন, সাপুরিয়া বিন বাজাইলে যে সাপের বিষ নাই, ওই সাপ সারা জীবন তার সামনে বিন বাজালে কাজ হবে? কথা কয় না যে কাজ হবে? কাজ হবে। সাপুরিয়া বলে, আমি সারা দিন যদি বিন বাজাই আমার কোনো কাজ হবে না, কেননা তার শরীরে বিষ নাই। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের কথা, হাদিসের কথা, যে বান্দা বান্দির ভেতরে ইমানের জজবা আছে, ইমান আছে, ও কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে ও ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ডাইরেক্ট সরাসরি স্টেজের মধ্যে চলে আসবে। আর যার ভেতরে ইমান নাই, ইমামের জজবা নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, ও ওই সাপের মতো যে সাপের বিষ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দারে এত মোহাব্বত করে বানাইছি, এত ভালোবাসে বানাইছি। কেমন ভালোবেসে যা বানাইছি জানোস নি? আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দারে বানাইছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর। কেননা বান্দারও যেমন উদ্দেশ্য, বান্দারা বলে আল্লাহ আমি যাহা করি আপনার জন্য, আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ আমি কেমনে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার আল্লাহ বলে, এই জন্য আমি আলোচনার শুরুতেই বলছি, আপনি যদি রাস্তার এক পাগল খো বলেন, এরে ভাই আপনি যদি মারা যান আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ওই মানুষটাও বলবে আমি জান্নাতে যাব জাহান্নামে যাব না। কেননা সেও জানে জান্নাত গেলে আমার ভালো, জাহান্নাম ভালো নয়। আল্লাহ এই জন্য বলে, এরে আমার বান্দারা, তোমাদের উদ্দেশ্য তোমরা জান্নাতে যাবা, জান্নাতে যাবা, আমি আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। তোমরা একটু কাজ করলে, একটু ভালোবাসা দিলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায়, আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আজকে আমরা আল্লাহর গোলামি করি না, আজকে আমরা আল্লাহর ইবাদত না করে আজকে আমরা দেখা যায় ৯৯% মুসলমানের দেশে আজকে ৮০% মুসলমানও আল্লাহর ইবাদত করে না। আজকে দেখবেন বেশিরভাগ মুসলমান, কিছু নামধারী মুসলমান আছে, আল্লাহ বলে তুই আমার ইবাদত কর, আর আমরা আজকে ল্যাংটা বাবা, ভণ্ড বাবার আজকে গোলামি করি, ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভণ্ড বাবার ইবাদত করি। আজকে দেখবেন কত বাবা আছে তার পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, আছে না নাই বলেন? সিজদায় পড়ে যায়। কিন্তু আল্লাহ বলে, দুনিয়ায় তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করবে, আর কারো ইবাদত। কেননা আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করে বানাইছি, ভালোবেসে বানাইছি। কেননা এই যে আজকে এই মাহফিলের আয়োজন করছি, কি জন্য আয়োজন করছে? মানুষ যেন দিনের এবং দিনের পথে আসে, মানুষ যেন আল্লাহরে চিনতে পারে। কারণ আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। এই যে আজকে আপনারা বসে আছেন, আরও মানুষ আসবো দিনের কথা শোনার জন্য। আল্লাহ বলে, তোমরা এটা কি জন্য করছো? আমারে ভালোবেসে তোমরা করছো। কিন্তু তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে যখন জান্নাতে দেব, তোমরা জান্নাতের পাগল ছিলা, জান্নাত খুঁজে খুঁজে বেড়াইতা, চরমনাইয়ের ময়দানে যাও, মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমি আল্লাহরে খুঁজার জন্য আসছি। কেন আল্লাহরে খুঁজার জন্য আসছো? বলে আল্লাহরে খুঁজলেই আমি জান্নাত পাবো। কত বড় বড় মাদ্রাসায় যায়, ইস্তেমার ময়দানে যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, একটাই কথা বলে আমি আল্লাহরে খুঁজতেছি, কেননা আল্লাহরে খুঁজলে আল্লাহ আমার জান্নাত দিব। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে খুঁজতেছো আর আমি আল্লাহ তোমারই খুঁজতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলে, কোন বান্দা কোন বান্দি যদি বিপদে পড়ে আমি আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলে
আমি বান্দারে এত ভালোবাসি আমার চাইতে আর কেউ বেশি ভালোবাসে না। কেননা আমার আল্লাহ বলে আমি যেমন ভালোবাসি তোমাদের গার্জিয়ানও তোমাদেরকে এত ভালোবাসে। সাধারণ কোনো গার্জিয়ান নয়, এমন একজন গার্জিয়ান, এমন একজন আমাদের নবী, আমাদের আল্লাহর দোস্ত, আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে কত ভালোবাসেন না বললে নয়। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি বিপদে পড়ে আমি আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ ৭০ বার সাড়া দিই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এমন একজন ভালোবাসার দোস্ত তোমাদের গার্জিয়ান বানাইছি। জোরে একবার কওয়া যাবে সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কেমন গার্জিয়ান পাঠাইছে আমার আল্লাহ বলেন। কেমন গার্জিয়ান জানোনি? সাধারণ কোনো গার্জিয়ান নয়, যার ইজ্জতের সার্টিফিকেট, যার চরিত্রের সার্টিফিকেট, যার ভালোবাসার সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই কোরআনে বলছি। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে হাবিব আমি আপনার উম্মতকে এত ভালোবাসি আমি ওই জন্য আমার বান্দা বান্দীদের জন্য আপনাকে গার্জিয়ান হিসাবে পাঠাইলাম। আশ্চর্য ধারণের কথা, আল্লাহ যেমন ভালোবাসে আল্লাহর নবীও তেমন আমাদেরকে ভালোবাসে। আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে, এই শুধু 1 মিনিটের মধ্যে কথাটা শুনবেন, আমার আর আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে কেমন ভালোবাসে শুরুর দিকেই বোঝা যায়। কেননা বড়রা বলে, মুরব্বীরা বলে শুরু ভালো যার শেষ ভালো যার, যে শুরু থেকে ভালোবাসে শেষও ভালোবাসে। দেখবেন রে ভাই, আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, হায় 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 কেমন নবী একজন আমরা পাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে যেদিন প্রথম আগমন করে আম্মা জান আমেনা বলে আমি দেখি রে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করতেছে। আমি নিজের চোখে অন্য ঘরের মধ্যে দেখছি অন্য বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন আসে ওয়া 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 করে কানতে আসে, কিন্তু আমি আম্মা জান আমেনা আমার পেটে সন্তান আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসতে দেরি অন্য বাচ্চাদের মতো কান্না করে নাই, অন্য বাচ্চাদের মধ্যে চিৎকার দেয় নাই, অন্য বাচ্চাদের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে আসে নাই। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসতে দেরি, আমার সন্তান ভিন্ন ভঙ্গিমায় কান্দে রে। আমি লক্ষ্য করে দেখি অন্য সন্তানের মতো কান্দে না, আমার সন্তান কানতে কয়েক সেকেন্ডের বাচ্চাটি আমার মুহাম্মদ যেমন আমরা নামাজের মধ্যে কদমে পড়ে যাই, সেজদায় পড়ে যাই, আল্লাহর কদমের মধ্যে পড়ে যাই, আমার সন্তান মুহাম্মদ কয়েক সেকেন্ডের বাচ্চাটি দুনিয়ায় আসতে দেরি, সেজদায় পড়তে দেরি করে না, সেজদায় পড়তে দেরি করে নাই। জোর কর না সুবহানাল্লাহ। কেমন একজন নবীর উম্মত আমরা, কয়েক সেকেন্ডে আম্মা জান আমেনা বলে কয়েক সেকেন্ড কেবল আমার সন্তানটা দুনিয়াতে আসছে,
অন্য অন্য সন্তান যেভাবে কান্দে এইভাবে কান্দে নেই। আমার সন্তানও কাঁদছে, কিন্তু আমার সন্তানের কান্নাটা ভিন্ন ভঙ্গিমায়। আমার সন্তান কাঁদতে কাঁদতে এক সেকেন্ডের বাচ্চাটি আল্লাহর সিজদায় পড়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলে, আমি এটা দেখার পর আমি আসমানের মালিককে ডাক দেয়া বলি, মালিক গো, অন্য অন্য সন্তান আমি নিজের চোখে দেখছি ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে আসে, কিন্তু আমার সন্তান কয়েক সেকেন্ডের বাচ্চাটি আসতে দেরি সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলতে দেরি করে না। উম্মতি বলতে দেরি করে না, কেননা একমাত্র ভালোবাসে আল্লাহ রে। আর আল্লাহ ভালোবাসে কারে? বলেন বলেন। আল্লাহ ভালোবাসা আপনার আর আমার, এত ভালোবাসা, এত ভালোবাসা। শুধু এত ভালোবাসে না, এটা তো দুনিয়ার মধ্যে আপনার আর আমার নবী গার্জিয়ান হিসাবে আসার সময় এটা ছোট্ট ভালোবাসা দেখাইছে। কেননা আমার আল্লাহ বলে, তোমাদের এমন একজন গার্জিয়ান দিয়েছি, গার্জিয়ানেই তোমাদেরকে বলে দিব তোমরা কি কাজ করলে জান্নাতে আসবা, কি কাজ করলে জাহান্নামে যাইবা। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদেরকে পাঠার পরেই আমি তোমাদের জন্য নবী পাঠাইছি গার্জিয়ান হিসাবে। গার্জিয়ান পাঠার পর এমন একটা গ্রন্থ পাঠাইছি, কেতাব পাঠাইছি, যে কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে আজকে মাহফিল হইতেছে মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার মধ্যেই কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, দ্বীনের কাজ শিক্ষা দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে শুধু গার্জিয়ান হিসাবে পাঠায় নাই, তোমরা কেমনে চলবা এই জন্য আমার আল্লাহ এখন আমার উপর কোরআন নাজিল করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব নাজিল করছে, আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। যে সন্দেহ করবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ প্রথমেই কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন। কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আল্লাহ ভালোবাসবে, কেমনে আল্লাহর গোলামি করবেন, কেমনে রাসূলরে চিনবেন, আল্লাহ বলে কেমনে তোমরা সংসার করবেন, কেমনে তোমরা ব্যবসা করবা, কেমনে কি কাজ করলে আমার জান্নাতে আসবা। এই জন্য একটা গ্রন্থ দিলাম। কত দামি গ্রন্থ! বড় একজন আল্লাহর ওলি বলে, বাংলাদেশের মধ্যে স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, অনেক কিতাব আছে। কিতাবের শুরুতে না দেখবেন শেষের দিকে লেখা থাকে। লেখকগণ কিতাবের পিছনে লিখে রাখে, যদি আমার এই বইয়ের মধ্যে যদি কেউ ভুল পেয়ে থাকেন আমারে জানাবেন, আমি পরবর্তী সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, এমন একটা কোরআন আমার আল্লাহ দিয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল ডাক দিয়ে বলে, এরে আমার উম্মতেরা, সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো কিতাব নয়। বাংলাদেশের মধ্যে দেখবেন ক্লাস 1, 2, 3-তে, ক্লাস 5-5-এর বইও দেখবেন। যত বই আছে বাংলাদেশের যত বিজ্ঞানী বই বানাইছে,
বইয়ের পিছনেই দেখবেন লেখা থাকে, ভুল থাকলে বলবেন। আর আমার আল্লাহ এমন একটা গ্রন্থ দিছে, এমন একটা কিতাব দিছে, কিতাবের শুরুতেই বলা আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আজকে আমরা এত বড় পাওয়ার একটা কিতাব পাইছি, এত বড় একটা রহমতের কিতাব পাইছি, আর আজকে আমরা সারা দিন চলে যাই, সারা বছর চলে যায়, সারা মাস চলে যায়, আমরা একবারও এই কোরআনটা খুলে খুলে পড়ি না, কোরআনটা হাতে নই না, একবারও হাতে নিয়েও পড়ি না। কত মুরব্বী বাবা আছে, কত মা আছে, দেখবেন শুধু রমজান মাস আসলে কোরআনটা খোলার পরে একটু পরে আবার রমজান চলে যায়, আবার কোরআনটা সুন্দর করে প্যাকেটিং করে আবার শোকেসের মধ্যে ডুবায় রাখে, আবার বলে সামনে রমজান আসলে খুলবো, না হলে আর খুলবো না। আছে না নাই বলেন? আর আমার আল্লাহ বলেন এই কোরআনটা এত দামি একটা আমার কিতাব, আমার একটা এমন একটা গ্রন্থ, এমন একটা দামি কিতাব, যে কিতাবটা আমি আমার নবীর উপর নাজিল করছি। আমার আল্লাহ বলে এই কিতাবটা যারা হাতে নিবে, হাতের গোনা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। চুমু খাবে, ঠোঁটের গোনা আল্লাহ মাফ করে দিবে। আজকে আমাদের কম বয়সে চক্ষু দিয়ে দেখতে পারি না, চোখের জুটি কমে যায়। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি কোরআন পড়ো, তোমার চোখের পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দিবি। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব পাবেন না, এই কিতাব যখন থাকবে না তখন বুঝবেন এই কিতাবের মূল্য কাকে বলে। এই কিতাব এমনি এমনি দামি, কারণ আল্লাহ বলেন এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ সাধারণ কোনো কিতাব দেই নাই, আমি আল্লাহ এই কিতাব আমি আল্লাহ নাজিল করছি, এই কিতাব আমি আল্লাহ সংরক্ষণ করছি, আর আমি আল্লাহ এই কিতাব হেফাজত করব। এর মধ্যে যদি কোনো বান্দা আমার এই কিতাবকে ভালোবাসে, কিতাবকে সংগ্রহ করে, কিতাবকে হেফাজত করে, আমি আল্লাহ তার হেফাজত করব, আমি আল্লাহ তার হেফাজত করব, আল্লাহ তার হেফাজত করব। এই জন্য দেখবেন এক গাছের কাঠ দিয়ে খাট বানাইছে, আবার ওই গাছের কাঠ দিয়ে কোরআন রাখার জন্য রেহেল বানাইছে। দেখবেন এই গাছের একটা গাছের ওই গাছের কাঠ দিয়ে খাট বানাইছেন, খাটের মধ্যে কত মানুষ লাথি মারে কি মারে না বলেন? কত মানুষ লাথি মারে, পড়ে থাকে, কোনো দাম দেয় না, মূল্য দেয় না। ওই গাছের কাঠ দিয়ে, কয়েক টুকরো কাঠ দিয়ে, ওই গাছের কাঠ দিয়ে দেখবেন কোরআনের রেহেল বানাইছে, কোরআন রাখার একটা জিনিস বানাইছে, রেহেল বানাইছে। এই রেহেলটা যদি মাটির মধ্যে পড়ে যায়, এই রেহেলটা যদি পায়ের মধ্যে লেগে যায়, দেখবেন রেহেলটা উঠে দ্রুত সে তার শরীরটা টকবক করে নড়াচড়া দেয়, তার শরীরটা মনে হয় থরথর করে কেঁপে ওঠে। রেহেলটা উঠে সে চুমু খায় আর বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? কেননা বড় কবি বলেন কোরআনের সাথে রেহেলের সম্পর্ক লাগার কারণে কাঠের দাম বাড়ছে। যেরকম কোরআনের সাথে একটা মানুষের সম্পর্ক লাগার কারণে হাফেজ সাহেবের দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার ভেতরে আছে, আল্লাহ বলে তোর দাম আমি আল্লাহর কাছে বাড়ছি। এই জন্য আমার আল্লাহ বলে এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ তোমারে দেই না। কোন নিয়ামতটা তুমি আমি আল্লাহর কাছে
কাছে অস্বীকার করবা? কোন নিয়ামতটা? আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামতটা তুমি আমার কাছে অস্বীকার করবা? চোখের দিকে চাও, চোখের নিয়ামত দিয়েছেন কি? জোরে বলেন না দিয়েছেন কি? হাতের দিকে চাও, হাতের নিয়ামত দিয়েছে আল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু দেখা যায় সব কিছু নিয়ামত দিয়েছে আল্লাহ, সব কিছু নিয়ামত দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ বান্দা বান্দিরে দেই নাই, দেই নাই, দেই নাই। কিন্তু আমি আল্লাহরও একটা কথা, তুমি যা চাইবা আমি আল্লাহ তোরে তাই দিব। একটাই কথা, তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমি আল্লাহ তোরে জান্নাতে দিব। এই আজকে মাহফিলের আয়োজন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন আমরা কিয়ামতের ময়দানে আমাদের সব ফায়সালা হয়ে যাবে, ডাইন হাতে আমল নামা দিয়ে আল্লাহ যখন জান্নাত দিয়েই দিবে, জান্নাত দেওয়ার পরে মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতে ঢুকার পরে প্রথমেই একটা কথা বলবে বান্দারা, আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক দুনিয়ার মধ্যে আমি গান বাজনা নষ্টামি 2 নাম্বারই আমি কিছু করি নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আল্লাহ গভীর রাত্রে আমি ঘুমাই নাই, গভীর রাত্রে উঠে আপনার কদমের মধ্যে পড়ে গিয়েছিলাম। আল্লাহ আজকে আপনি আমাদেরকে জান্নাত দিচ্ছেন, তো জান্নাত যাওয়ার শুরুতেই আমাদেরকে কোনো উপহার দিবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাত দিলাম, জান্নাত দিলাম, এরপরও আবার কি উপহার চাও? আমার আল্লাহ বলে যেহেতু তোমরা উপহার চাও, ওই যে টেকনোদ্দা, ওই টেকনোদ্দা শহীদ বাড়ি জামে মসজিদে একদিন তোমরা রাত্রের মধ্যে না ঘুমাইয়া, সময় নষ্ট না করিয়া, বন্ধুর পিছনে সময় না দিয়া কোরআনের কথা শুনছো, হাদিসের কথা শুনছো, কেন না আমারে ভালোবাসো? আমার কথা যেখানে হয় তোমার দিলটা টান দেয়। আমি আল্লাহ বললাম আজকে তোমরা উপহার চাও, উপহার চাও, আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিব। কেমন উপহার দিব জানোনি? জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রথমে আমি 4টা নিয়ামত দিব। কয়টা নিয়ামত? আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে 4টা নিয়ামত দিব। প্রথম একটা নিয়ামত, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর বানাই দিব। কারণ তোমরা বয়স হয়ে মারা গেছো, বৃদ্ধ অবস্থায় মারা গেছো। কারণ দুনিয়ার মধ্যে কেউ কালো থাকলে কত মনে মনে কষ্ট, কেন আমি কালো হইলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি দুনিয়ার মধ্যে আমার গোলামি করছো, আমারে ভালোবাসছো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তোমারে বড় একটা নিয়ামত দেব। 1 নম্বর নিয়ামত, আজকে তোমারে সুন্দর বানাবো। কেমন সুন্দর বানাবো জানুনি? আজকে তোমারে সুন্দর বানাবো ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কত সুন্দর ছিল জানেননি? ইউসুফ নবী এত সুন্দর, মিশরের নারীগুলো আমার ইউসুফ নবীর দেখতে দেখতে আঙ্গুলি কেটে ফেলছে। এরপরও জাগাত পান নাই, টের পান নাই, আঙ্গুল কেটে গিয়েছে। এত সুন্দর ছিল, দুনিয়ার অর্ধেক সমান সুন্দর ছিল। আমার আল্লাহ বলে প্রথম নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার পর পরে আমি আল্লাহ সুন্দর বানাবো ইউসুফ নবীর মতো। এরপরে আমার আল্লাহ বলে 2 নম্বর নিয়ামত, কেননা আজকে আমাদের জামানায় দেখবেন সুন্দর হইলে
সুন্দর হবার পরও যদি বুড়ো হয়ে যায়, দাড়িগুলো যদি সাদা হয়ে যায়, চুলগুলো যদি কালো থেকে সাদা হয়ে যায়, মুরব্বি হয়ে যায়, চেহারা সুন্দর কিন্তু মুরব্বি হয়েছে, মনটা একটু বেজার বেজার, মনে মনে বলে যদি যুবক থাকতাম, চেহারাটা সুন্দর আছে আরোই না ভালো হইতো। আল্লাহ বলে 2 নম্বর নিয়ামত সুন্দর বানাইছি, টেনশন এখন তুমি বিরুদ্ধ, আমি আল্লাহ তোরে যুবক বানাবো, যুবক বানাবো। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 22 বছর বানাই দিব। তাগরা যুবক 22 বছর মানে একটা যুবক পোলাপান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে 22 বছর বানাবো, 23 হবে না, জোরে কর না সুবহানাল্লাহ। 22 বছর বানাবো, 23 হবে না, অনন্তকাল তোমার এই 22 বছর থাকবে, 23 হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, প্রথমে 1 নম্বর নিয়ামত সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম। 2 নম্বর নিয়ামত তোমারে আমি বয়স দিলাম 22 বছর, 23 হবে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে 3 নম্বর নিয়ামত তোমারে আমি সুন্দর করে বানাইলাম, সুন্দর চেহারা দিলাম, যুবক দিলাম, 22 বছর দিলাম। এইবার তোমার মনে মনে হয় আল্লাহ আপনি আমারে চেহারা দিলেন, সৌন্দর্য দিলেন, বয়স দিলেন, যুবকদের বয়সে বয়স। আল্লাহ এবার বলবে তোমাদেরকে আর একটা নিয়ামত দিব, কেননা বাংলাদেশের মুসলমান যে নিয়ামতের পিছনে আজকে পাগল আর পাগল, এটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে বড় একটা নিয়ামত, যে নিয়ামতের কারণে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় পুরা পৃথিবীর মুসলমানরা ঈমান নষ্ট হয়ে যায়, সেটা হলো নারীর উপরে লোভ। আল্লাহ বলে আজকে জান্নাতের মধ্যে তোদেরকে বিয়া দিমু, সুবহানাল্লাহ কর না, বিয়া দিমু, শাদি দিমু, কেননা বিয়ের জন্য তোমরা পাগল। দুনিয়ার মধ্যে পুরুষরা কিন্তু মেয়ের জন্য আক্রোশী, মেয়েরাও কিন্তু পুরুষের জন্য আক্রোশী। এই জন্য আমার আল্লাহ বলে 3 নম্বর নিয়ামত তোমাদেরকে আজকে বিয়া দিব। কি দিব? কথা কয় না, বিয়া দিব। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যে বিবি পাইছো এই রকম বিবি নয়, দামি বিবি দিব, হুর দিব, হুর। এমন একটা বউ দিব রে, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 72টা বিবি দিব। এইবার তো খুশির খবর, জান্নাতে গেল, বিয়েও দিব, তাও 1-2টা বউ না, 72টা বউ। কয়টা বউ? আমি এক মাহফিলে যা বলছি, এক মাহফিলে যা খেলে বলছিলাম 72টা বউ দিব আল্লাহ, 72 দিব। এক বুড়াই শুনে কয় সুবহানাল্লাহ, 72টা বউ দিব। কত মনে আশা নিয়ে সুবহানাল্লাহ কইছে। বুড়া কইতেছে 72টা বউ আল্লাহ দিব, এই জান্নাত তো মিস্টেক করা যাবে না, যা মোলা সাইজ থেকে আর ছাড়বো না, কেন 72টা বউ না হলে মিস হয়ে যাবে। এইবার আল্লাহ বলে বান্দারে আর একটা নিয়ামত, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গিনী ছিল, দুনিয়ায় তোমার একটা বিবি ছিল, কারো 2টা বিবি থাকে, কারো 3টা বিবি থাকে। একটাই ধরেন বাংলাদেশের মুসলমানতে একটার পর 2টা করতে পারে না, এনার্জি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের দুনিয়ার মধ্যে সঙ্গিনী হিসাবে তোমার যে বিবিটা ছিল, এই বিবি সহ তোমার 73টা বউ দিব। এইবার এই বুড়া লাভ দিয়ে ওঠে, কয় নাউজুবিল্লাহ, হুজুর কইলেন কি? কেন 72টা বউ দিব? এটা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু 73টা ওই যে একটা লাগাবে যেটা আছে, হুজুর এটা আমি মানতে পারলাম না। কেন? বলে হুজুর এত কষ্ট করে জান্নাতে এসে 72টা বউ পাবো, ঠিক আছে সুবহানাল্লাহ, এর আনন্দই আমি খুশি, কিন্তু হুজুর ওইটা যদি দেয় আমার সাথে, বাড়িটা যদি দেয় যেটা এখন আছে বর্তমান, এই তো আমার হুজুর খাইতেও দেয় না, ঘুমাইতে দেয় না, বিছনায় গেলেও খ্যাক খ্যাক
এটা লাগবে সেটা লাগবে, হুজুর এর জ্বালায় থাকতে পারি না। জান্নাত এত কষ্ট করে পাবো, এরপরও হেরে যদি দেয় তো জান্নাতও এইরকম করবো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে দুনিয়ার বিবিটাও তোমার সাথে ওই দিন থাকবে, ৭৩টা বউ যুক্ত হবে, কিন্তু দুনিয়ার বউ ওই সময় আর দুনিয়ার মতো থাকবে না, তারও চেহারা হুরদের মতো আমার আল্লাহ বানাই দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, কোন নিয়ামত তোমাদেরকে আমি দেই নাই। তোমরা বলতে পারবা কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করতে পারবা? সব নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এরপরে দেখবেন ৭২টা বউ দেওয়ার পর আমার আল্লাহ বলবেন এইবার বান্দারা তোমরা কি চাও? এক বান্দা লাভ দিয়ে উঠে বলবে মালিক গো, দুনিয়ার মধ্যে আমি মানুষের কথা শুনছি, কত কষ্ট দেওয়া মানুষ আমাকে কথা বলছে। ও গো আল্লাহ, মানুষ গান বাজনা শুনতো, আমি গান শুনি নাই। মানুষ 2 নাম্বারই করতো, আমি 2 নাম্বারই করি নাই। আমি খারাপ কাজ করি নাই আল্লাহ, আমি গভীর রাত্রে ঘুমাই নাই। আমি ও গো মালিক, গভীর রাত্রে আমি আপনার জন্য, আমি আপনার জন্য গভীর রাত্রে আপনার কদমে পড়েছিলাম। কেন জানেননি? আপনার ভালোবাসার জন্য। দুনিয়ার মধ্যে আসমান দেখছি, জমিন দেখছি, যা কিছু বানাইছেন সব দেখছি, কিন্তু মালিক মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আপনি আমারে সুন্দর বানাইলেন ইউসুফ নবীর মতো, বয়স দিলেন 22 এবং যা কিছু লাগে আমারে সব দিলেন, সব দিলেন, কিন্তু মালিক গো আমি সব পাইলাম, জান্নাতে বাড়ি পাইলাম, সব পাইলাম, নারী পাইলাম, কিন্তু আল্লাহ আমি আমার মালিক রে পাইলাম না। বান্দা লাভ দিয়ে বলবে আল্লাহ আমি সব পাইলাম কিন্তু আপনারে পাইলাম না। আল্লাহ বলে কি চাও? বল বল বান্দা কি চাও? আল্লাহ আমার আর কিছু লাগবে না, আমাকে লাগবে শুধু আপনারে দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এরে বান্দা তোমরা আমারে দেখার জন্য এত পাগল? বান্দা চিৎকার দিয়ে বলে ওগো মালিক, বান্দা চিৎকার দিয়ে বলে ওগো আসমানের মালিক, দুনিয়ার মধ্যে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট করে আমি জান্নাতে আসি। আল্লাহ সব কিছু দিয়েছেন, আর কিছু চাই না। আপনারে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যাইতেছে। আপনারে দেখব, আপনারে দেখলে আর আমারে কিছু লাগবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমারে দেখতে চাও? বলে হ্যাঁ। আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহরে দেখতে চাও তাহলে আমি আল্লাহ একটা আয়োজন করি। কি আয়োজন? এই যে আজকে মাহফিলের আয়োজন করছি, দেখবেন এখানে প্রধান বক্তা আসবে, বিশেষ বক্তা আসবে, সভাপতি আসবে, অনুষ্ঠানের মধ্যে নেতারা আসবে। আমার আল্লাহ বলে তোমরা আমার সাথে দেখা করতে চাইলে আমি আল্লাহ একটা অনুষ্ঠানের ব্যবস্থা করব। এই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। আল্লাহ সেই দিন দিদার দিব, আল্লাহ সেই দিন দিদার দিদার দিব। আল্লাহর দিদারের চাইতে আর বড় নিয়ামত হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিদার, কারণ এই দুনিয়ায় সব দেখতেছে। আপনারে আর আমারে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। আফসোস আপনারে আর আমারে বানাইছে আল্লাহ তাআলা কত সুন্দর করে। আল্লাহ বলে এই দুনিয়াটা বানাইছি তো মাত্র 6 দিনে, মাত্র 6 দিনে, অনলি 6 দিনে, অনলি 6 দিনে বানাইছি। কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিরে 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ বান্দা বান্দিরে 1 দিন 2 দিন 3 দিনে নয়, 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত ভালোবাসি তোমাদের।
আর আজকে আমি আল্লাহ তোদেরকে দিদার দিব, তোমরা আমারে দেখবা। তাহলে অনুষ্ঠান ছাড়া কেমন তোমরা দেখবা? কেমন অনুষ্ঠান? আল্লাহ বলে আজকে একটা মাহফিলের অনুষ্ঠান আমি আল্লাহ দেব। কেমন মাহফিল? এখানে কোনো গান বাজানোর মাহফিল নয়, এখানে কোনো মমতাজ আপারে এনে ড্যাস দেওয়ার কোনো মাহফিল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন একটা মাহফিল হবে, আল্লাহ সেই দিন বলবে আজকে এমন একটা অনুষ্ঠান, এখানে শুধুমাত্র কোরআনের কথা হবে। জান্নাতেও কোরআনের কথা হবে। কিসের কথা হবে? কোরআনের কথা। তাহলে বাংলাদেশে যে জায়গায় কোরআনের কথা হয়, রাসূলের কথা হয়, সেই জায়গাটা রহমতের জায়গা হয়ে যায়। এই জায়গার মধ্যে বসলে আর উঠলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখনো যারা বাসার মধ্যে ওয়াজাতা সময় নষ্ট করতেছি, এজন্য বলছি না বিন বাজাইলে হবে না, সাপের শরীরে বিষ থাকতে হবে। বিষ থাকলে বিনের বাজনায় সাপ বের হয়ে আসবে, নাহলে সাপুরিয়া সারাদিন বিন বাজাবে কিন্তু সাপ বের হবে না। তো যার ভেতরে ইমানি জজবা আছে, যার ভেতরে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, হয়তো আমার কথাটা শুনতে কষ্টকর কিন্তু এটাই বাস্তব। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে সে শুয়ে থাকতে পারে না। যেখানে আল্লাহর কথা চলবে, ওই বিন বাজাইলে যেমন শরীরে বিষ থাকলে সাপ বের হয়ে আসে, ইমান শরীরে থাকলে, ইমানি শক্তি থাকলে, ইমানি জজবা থাকলে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকলে বিন বাজার মতো অটোমেটিক এই মাহফিলে আয়োজনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আশা করি সকলেই আপনারা এই মজলিসের মধ্যে আসবেন। এসার পরেই আমাদের ধারাবাহিক